হ্যালো ভিউয়ার্স, গ্রামানিয়ার একটি পর্বে তোমাদের স্বাগত জানাই। আমি পূজা পাল আজ হাজির হয়েছি গ্রামানিয়ার একটি পর্বে। আজ আমি গ্রামার নিয়ে বিশেষ আলোচনা করব না, আমি আজকে একটি ওয়ার্ড বুকের উপকারিতা নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে একটি ওয়ার্ড বুকের উপকারিতা। ওয়ার্ড বুক কি না, যেখানে শব্দ ভাণ্ডার থাকে, বিশেষ করে অর্থপূর্ণ যেগুলো শব্দ ডেইলি আমরা যেগুলো ইউজ করছি সেগুলো এক একটা পার্টভাবে থাকে। যেমন ধরুন কিচেনে আমরা অনেক ধরনের ইউটেন্সিল থাকে, বিভিন্ন মশলাপাতি থাকে, বিভিন্ন সবজি থাকে, বিভিন্ন ফ্রুটস থাকে, বিভিন্ন ফার্নিচার থাকে। তাহলে এগুলোর এক একটা পার্ট ধরে ধরে সবগুলোর মানেগুলো আমরা ওয়ার্ডবুক থেকে পেয়ে যাচ্ছি। একটি ডিকশনারিতেও কিন্তু সমস্ত শব্দের মানে থাকে, কিন্তু এই শব্দ ভাণ্ডারটি হয় ওজনে ভারী এবং ব্যাগে ক্যারি করা সবসময় সম্ভব হয় না। পকেট ডিকশনারি যদিও সম্ভব, কিন্তু পকেট ডিকশনারিতে কী থাকে না, অ্যালফাবেটিক্যালি থাকে। আমি রান্নাঘরের কিছু মশলার নাম আমি দোকানে গেছে, আমি বুঝতে পারছি না, আমি বাড়ি এসে হয়তো আমি দেখলাম প্যাকেটে লেখা আছে কিউম্যান সিড। এবার কিউম্যান সিড আমি ডিকশনারিতে বুঝতে বসলে আমার অনেকক্ষণ লাগবে, কিন্তু একটি ওয়ার্ডবুক থেকে যদি আমি সেই রান্নাঘরের মশলাপাতির লিস্টটা দেখি, সেখানে কিউম্যান সিডস মানে আমি পেয়ে যাচ্ছি জিরা গুঁড়া, তাহলে জিরা পাউডার বা যাই হোক জিরা। তো এইভাবে আমরা বিভিন্ন কী পাচ্ছি না, আমরা জানতে পারছি ওয়ার্ডবুক থেকে খুব সহজে। এবং একটি ওয়ার্ডবুক একটি বাচ্চা বা বড়দের পক্ষে বিশেষ আকর্ষণীয় এটি, কেননা এখানে কী থাকে, ছবির সাথে বিভিন্ন সামঞ্জস্য রেখে ওয়ার্ডগুলোর মানে দেওয়া থাকে। এবার ধরুন গরু দুধ দেয়, কাউ গিভস আস মিল্ক, এখানে কাউ হচ্ছে কি স্ত্রীলিঙ্গ। এবার কাউয়ের যে পুংলিঙ্গ সেটা কী হবে না, অক্স, এটাও কিন্তু সে একই জায়গায় সেমভাবে দেওয়া থাকে, আমাকে বেশি খোঁজাখুঁজি করার দরকার হয় না। তেমনি ঘোড়া ধরুন এটা হচ্ছে পুংলিঙ্গ, তাহলে এর স্ত্রীলিঙ্গ কী হবে না, মেয়ার, এটাও আমরা ইংরেজি জানতে পারছি মেয়ার খুব সহজে। তাহলে আমরা জানতে পারছি এরকম পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন কিচেন ইউটেন্সিলস থেকে শুরু করে বিভিন্ন গাছের নাম, বিভিন্ন খাদ্যের নাম, যাবতীয় যা জিনিস আছে আমরা যা চোখের সামনে দেখতে পাচ্ছি, সেগুলো আমরা ওয়ার্ডবুক থেকে ইজি পেয়ে যাচ্ছি। তাহলে একটি ওয়ার্ডবুকের উপকারিতা অনস্বীকার্য। তেমনি মাদার মানে আমরা সবাই জানি মা, কিন্তু রামচন্দ্রের বিমাতার নাম কইকেয়ী। তাহলে এই বিমাতা শব্দের অর্থটা কী হবে, এটা তো একটু কালঘাম ছুটতে হয়। তাহলে আমি কিন্তু এই ওয়ার্ডবুক থেকেই পেয়ে যাচ্ছি বিমাতা শব্দের অর্থ হচ্ছে স্টেপ মাদার বা স্টেপ সিস্টার মানে কি, বা স্টেপ ব্রাদার মানে কি, এগুলো আমরা পেয়ে যাচ্ছি। তেমনি ডটার ইন ল, সান ইন ল, মাদার ইন ল, এই প্রভৃতি শব্দেরও আমরা বাংলা মানেটা সহজে ওয়ার্ডবুক থেকে পেয়ে যাচ্ছি। তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব একটি ওয়ার্ডবুক হাতের কাছে রাখার জন্য এবং সেটি পড়ার জন্য। ধন্যবাদ।